বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মুর্শিদ আমিরে আদম নূরের তরফ থেকে এই সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আজও তার ইচ্ছায় এই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমরা যে দিন ইসলামের অনুসারী, আমাদের ধর্ম দিন ইসলাম, আর এই দিন ইসলামের দলিল হতেছে পাক কোরআন। আমরা সেই পাক কোরআনকে আদেশ উপদেশের ভিতর দিয়ে অনুসরণ করে চলি, যারা আমরা কোরআনিক হেদায়েত নিয়েছি। যারাই কোরআনিক হেদায়েত নিয়েছে তাদের জন্যই এই কোরআন উপদেশ বাণী, আর যারাই হেদায়েত নেয় নাই তাদের জন্য নয়। আমরা যারা হেদায়েত নিয়েছি মুর্শিদ আমিরের থেকে, এই হেদায়েতের সত্যটা হেদায়েতের সময়ই আমরা মুর্শিদ থেকে সম্পূর্ণরূপে যাহা পূর্ণ যা হুকুমত ছিল, সকল হুকুমতই এই হেদায়েতের ভিতরে আমাদেরকে দিয়েছেন। আর সেই হেদায়েতের সময়ই আমাদেরকে একটা গণ্ডি এবং সীমানা মুর্শিদ পাক আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, যে গণ্ডি এবং সীমানাকে অতিক্রম করা যাবে না। অবশ্যই সীমানা লঙ্ঘনকারী হিসেবে আমরা দায়ী হয়ে যাব। তবে এটা সত্য যে আমরা যারা হেদায়েত আমরা নিয়েছি, কোরআনিক হেদায়েত, সেই হেদায়েতের সত্যতা আমরা কতটুকুনি ধরে রাখছি এবং কতটুকু আমরা মেনে চলি। আমাদের উপরে যে হেদায়েতের সময় যে কোরআনের আয়াতগুলো বর্ণিত করা হলো, সেই আয়াতসমূহে আমরা কতটুকু সেই মনে রাখতে পেরেছি। আমরা যদি সেই হেদায়েতের সত্যটাকে স্মরণ করি, আমরা অবশ্যই বুঝতে পারবো যে হেদায়েতের সত্যগুলো আমরা ধরে রেখেছি নাকি আমরা হেদায়েতের সত্যকে হারিয়ে ফেলেছি। ওই সময় যে আয়াতগুলো আমাদের উপরে বর্ণিত হয়েছে, সেই আয়াতের সত্য সহকারে আমরা তা মানছি নাকি অমান্যর ভিতরে চলে গেছি, এটা আমরা নিজেরা যদি জ্ঞানের সমালোচনা করি, নিজের মনের দিক থেকে, নিজের বিবেকের থেকে যদি আমরা প্রশ্ন করি, নিজেকেই নিজে প্রশ্ন করি, তাহলে অবশ্যই সঠিক উত্তর আমার কাছেই রয়েছে এবং সবার কাছেই এই সঠিক উত্তর রয়ে গেছে। সেই হেদায়েতের সময় যে আয়াতসমূহ আমার উপরে নাজিল হয়েছিল, যা মুর্শিদ আমাদের উপরে সেই আয়াতের হুকুমতগুলো পেশ করেছিলেন, পূর্ণ ধর্ম হিসেবে, পূর্ণ দিন ইসলাম হিসেবে ঘোষণা দিয়েছিল। আমরা সেই ঘোষণাকৃত যে আয়াতগুলো আমাদের কাজকর্মে, ইবাদতের ভিতরে আমরা কতটুকু ধরে রেখেছি। সত্য যদি হেদায়েতের সত্যগুলো আমরা ধরে রাখতে পারি এবং হুকুমতের ভিতর দিয়ে যদি চলতে পারি, আর যদি চলে থাকি, তাহলে আমরা ভাই ভাই কেন আমরা হিংসা এবং নির্দেশ বিদ্বেষ এগুলো আমাদের কখনোই এই সত্য পথের উপরে, সত্য ইবাদতের উপরে এই হিংসা নিন্দা কোনো প্রকারেই আমাদের ভিতর থেকে উৎপত্তি হওয়ার উচিত ছিল না। আমরা সেই হেদায়েতের সত্যটাকেই বলে গেছি, আমাদের স্মরণে নেই যে হেদায়েতের সত্যটা আমাদেরকে কিভাবে পালন করতে হবে। আর সেই হেদায়েতের যে হুকুমতগুলো ছিল, সেই হুকুমতগুলো সেই পালনের ভিতর দিয়ে সেই আমাদের কি সঞ্চয় করতে হবে, কি অর্জন করতে হবে, এই জ্ঞানগুলোই আমাদের হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার পরেই আমাদের
এই ফাসাদ সৃষ্টি, বিপদ সৃষ্টি আমাদের ভিতর থেকেই হয়ে গেছে। তবে এটা অবশ্যই আমাদেরকে স্মরণে রাখা উচিত যে আমরা যে হেদায়েতটা নিয়েছি সেই হেদায়েতের সত্যতার উপরে আমরা আছি কিনা। এই সত্যটা যদি আমরা বুঝে নিতে পারি আর এই সত্যের উপরে যদি আমরা জ্ঞান বিচার করতে পারি, তাহলে যখনই আমি আমার সত্যর বিচার করব, আমার ন্যায়ের বিচার আমি নিজে করব, তখন আমরা হেদায়েতি ভাই বোন যারা আছে, তারা প্রকাশে যারা আছে, তাদের সত্য সম্বন্ধেও আমাদের অবশ্যই জ্ঞানে চলে আসবে, কোনো প্রকারের বিকল্প হবে না। যদি আমার বিচার আমি করতে পারি ন্যায়ের দিক থেকে, সত্যের দিক থেকে যদি আমার বিচার আমি করতে পারি সেই হেদায়েতের সত্য হিসেবে, তাহলে অবশ্যই আমি সবার বিচারই করতে পারবো যারা আমার সামনে কথা বলবে, যে তারা সত্যের উপরে আছে নাকি মিথ্যার উপরে আছে কি অন্যায়ের উপরে আছে। এটা অবশ্যই সেই ন্যায় এবং অন্যায়ের বিচার দিয়ে সেই বিচারের রায়েই এসে যাবে যে কারা সত্য ধরে রেখেছে আর কারা সত্য ধরার চেষ্টায় আছে এবং কারা সত্যকে ধরে নিয়েও আবার ছেড়ে দিয়ে বসে আছে। এটা অবশ্যই আমরা নিজের দিক থেকে নিজে যদি প্রশ্ন করি, বিচার করি, অবশ্যই আমরা জানতে পারব। যাই হোক, এই হেদায়েতের যে মূল সত্য আমরা নিয়েছি, উদ্দেশ্য হলো আমাদের জীবনকে পরবর্তী জীবনে মানব জীবন নিয়ে এবং মানব সুরতকে কায়েমিত্ব করে ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা হেদায়েত নিয়েছি। আর সেই হেদায়েতের সত্য সহকারে যা হুকুমত আছে সম্পূর্ণ জিনিসই আমরা মেনে নিয়েছি, যে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা সেই হকের আইন, সত্যের আইন আমরা মেনে চলব। এখানে আমরা ওয়াদাও করেছি। সেই ওয়াদাগুলো আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি আপনারা নিজের জ্ঞানে নিজেরা বিচার করে দেখেন, যে আমরা হেদায়েত নেওয়ার আগে যে ওয়াদা করছিলাম মুর্শিদ আমিরের কাছ থেকে, সেই ওয়াদাটা আমরা কতটুকু ধরে রেখেছি। এই সত্যের উপরে আপনারা যদি জ্ঞান বিচার করেন তাহলে নিজেই বুঝতে পারবেন এবং অপর ভাই বোনদেরকেও বুঝতে পারবেন যে কারা এই সত্যের উপরে আছে। তো মূল হিসেবে আমরা হেদায়েত নিয়েছি মুর্শিদ আমিরে আদম নূর যে আমারে এবং যারা হেদায়েত নিয়েছে সবাইকে 4টা ফরজ গুণ সত্যকে অর্জন করার কথা বলছেন। আর এই 4টা ফরজ গুণকে অর্জন করার কথা বলছেন এবং এই 4টা ফরজ গুণ কিভাবে অর্জন করা যায় সেই সত্য সম্বন্ধেও আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন সত্য সহকারে। আমরা যদি মনে করি এই 4টা ফরজ গুণকেই ধরে রাখবো, এটা অর্জন করার প্রয়োজন নাই, কায়েমিত্ব করার প্রয়োজন নাই, অবশ্যই আমাদের মূর্খতা ছাড়া আর কোনো কিছু নাই। এই ফরজ সত্য গুণ ধরে রাখলেই চলবে না, এই ফরজ সত্য গুণকে কায়েমিত্ব করতে হবে, অর্জন করতে হবে এবং 4টা ফরজ সত্য গুণের উপরে দাবিতে আসতে হবে। যখন এই 4টা ফরজ সত্য গুণকে জেনে ফেলাবে, তখন সেই ব্যক্তি এই দাবিতেও আসতে পারবে। সত্য অবশ্যই সত্যই হবে। আমরা যদি মনে করি যে ফরজ সত্য গুণকে ধরে রেখে নিয়েই আমরা যা খুশি তাই বলে যাব আর যা খুশি তাই করে যাব, তা কখনোই সম্ভব হবে না। যে ব্যক্তি 4টা ফরজ গুণকে অর্জন করছে, কায়েমিত্ব করছেন, সে কখনোই আপনারা যে ধরে রাখছেন এটা কখনোই মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই কায়েমিত্ব না আসবেন এবং পরিচয়ে না আসবেন। অবশ্যই দিনের পরিচয় আছে, এই রবের পরিচয় আছে, এই নফসের পরিচয় আছে এবং সেই নফসের জীবনেরও পরিচয় আছে, নূরের পরিচয় আছে, আত্মারও পরিচয় আছে। এই 4টা ফরজ সত্য গুণের পরিচয় অবশ্যই আছে। যারা এই 4টা ফরজ সত্য গুণকে ইবাদতের ভিতর দিয়ে, হুকুমতের ভিতর দিয়ে যারা কায়েমিত্ব করবে, তারা অবশ্যই 4টা ফরজ গুণের দাবিতে আসবে। তাই আমি আমার রবের তরফ থেকে বলছি যে এই 4টা ফরজ গুণের সত্ত্বে আমি সত্যবান, নফসের জাতে আমির।
আর এই সত্যের আমি পরিচয় দিতে প্রস্তুত আছি। অবশ্যই এই 4টা সত্য কায়েমিত্ব অবশ্যই আমি করেছি আমার রবের তরফ থেকে। আমি সেই দিন কায়েম করছি, আমি সেই রব কায়েম করছি, আমি সেই নফস কায়েম করছি, আমি সেই নফসের নূরও কায়েম করছি। এর পরিচয় অবশ্যই আমি আপনাদের মাঝে অবশ্যই প্রকাশে নিয়ে আসব। সত্য সহকারে আমি এর পরিচয় আপনাদের সামনে প্রকাশ করব। আর যতক্ষণ পর্যন্ত এই পরিচয়ে কেউ না আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের কথা তো বলে দেওয়া তো দূরে কথা, হেদায়েত কেউ দিতেই পারবে না। যতক্ষণ পর্যন্ত এই 4টা ফরজ গুণ যে অর্জন না করতে পারবে, পরিচয় না দিতে পারবে, ততক্ষণ সেই মানুষটা কখনোই এই হেদায়েত কখনোই দিতে পারে না। এই 4টা ফরজ গুণের হেদায়েত সেই দিতে পারবে যে 4টা ফরজ গুণ সত্যকে অর্জন করছে। এই 4টা ফরজ গুণ সত্য যে অর্জন করবে, সেই হেদায়েতের দেওয়ার অধিকার তার আছে, তার রবের থেকে সে অধিকার সে পায়ে গেছে। আর সেই হেদায়েতের কাজ করতে পারে সেই মুর্শিদ আমির অবর্তমানে। অবশ্যই তাকে পরিচয় দিয়ে কথা বলতে হবে। মুর্শিদ আমিরে আদম নূরের একটি কথা আমরা বারবারই শুনে আসছি এবং জেনে আছি যে তুমি কে কথা বলো, তুমি তার পরিচয় দিয়ে কথা বলো। আসলেও সত্য কথা বলছে। আমরা কোরআনিক হেদায়েত নিছি বলেই আমরা ফরজওয়ালা হয়ে গেছি তা নয়। সেই হেদায়েতের সত্যতা বাস্তবায়নে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে হবে। সেই হেদায়েতের সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি সে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারে, কখনোই সেই হেদায়েতের কাজ করতে পারে না। কারণ একজন মৃত মানুষকে যদি জীবন দিতে হয়, তাহলে অবশ্যই একজন জীবিত মানুষের প্রয়োজন আছে। একজন অপবিত্র মানুষকে যদি পবিত্র জীবনে আসতে হয়, নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই তার পবিত্র সত্তার গুণ থাকতে হবে। একজন অন্ধ মানুষকে যদি দৃষ্টি দেওয়া হয়, তাহলে অবশ্যই একজন দৃষ্টিবান মানুষ হতে হবে। একজন যদি মানুষ রবহীন মানুষকে সেই রব দেওয়া হয়, তাহলে সেই রব ওয়ালা হতে হবে। একজন মানুষকে যদি নবচিওয়ালাকে নবচিবান করা হয়, তাহলে অবশ্যই সে নবচিবান ওয়ালা হয়ে সেই নবচ দান করতে হবে, নইলে কেহ পারবে না। নইলে এই সত্যতে কেহই হেদায়েত দিতে পারবে না, যদি এই সত্যের উপরে যতক্ষণ পর্যন্ত না আসে। এর কারণ হলো, আমি একজন মানুষকে যে হেদায়েত দেব, সেই হেদায়েতের পূর্ণ সত্য যদি আমার কাছে না থাকে, তথাপিও যদি সেই মানুষটাকে হেদায়েত দিতে চাই, আর সে যদি হেদায়েত নেয়, সে অবশ্যই চির অন্ধকারের ভিতরে সামিল হবে। পক্ষান্তরে আমি যে মুর্শিদের ছাত্র, যে মুর্শিদ আদম নূরের যে ছাত্র আমরা হয়েছি, সেই ছাত্র আমরা সেই মুর্শিদ আমিরের তরফ থেকে যে সত্যগুলো জেনেছি, মুর্শিদ থেকে যে সত্যগুলো হুকুমের ভিতরে আমরা মেনে নিয়েছি, যদি সেই হুকুম মতো আইন মতো যদি সেই সত্যের স্থানে যদি নাও পৌঁছাতে পারি, তাহলে মুর্শিদ আমিরের সত্য কোন জায়গায় থাকবে? এই মুর্শিদ আমিরের সত্য কোন জায়গায় আছে, যা মিথ্যার উপরে, অসতের উপরে, অন্যায়ের উপরে মানুষ হেদায়েত দিবে? কখনোই সম্ভব না। কারণ মুর্শিদ আমিরে আদম নূর হেদায়েত দিয়েছেন আদম নূর অর্জন করে, আদম রব অর্জন করে এবং আদম দিন অর্জন করে, আদম নফসি অর্জন করে, অর্থাৎ আদম সুরত অর্জন করে। আর সেই দাবিতে আর সেই পরিচয়ে বিশ্বের মানুষের কাছে প্রকাশ, যার সত্য সেই পরিচয় বিশ্বের মানুষের কাছে প্রকাশ। যার পরিচয় আছে সেই অন্য মানুষকে পরিচয়ে নিয়ে আসতে পারে। আর যার পরিচয় নাই, সে কখনোই অন্য মানুষকে, পরিচয়বিহীন মানুষকে কখনোই পরিচয়ের দেশে নিয়ে আসতে পারে না, কখনোই সম্ভব নয়। আপনারা যে কথাগুলো ফ্যাসাদ, ঝগড়া, হিংসা, নিন্দা এগুলো করে যাচ্ছেন, আসলে সত্য যে মুর্শিদ আমিরে আদম নূর যে আপনাদেরকে 4টা ফরজ সত্যকে অর্জন করতে বলল, কায়েমিত্ব করতে বলল, কিন্তু 4টা ফরজ সত্যগুণ যদি অর্জন না করে, কায়েমিত্ব না করে, যদি হুমজিক্যালি মন গড়া হিসেবে যদি আমি কোনো কিছুর দাবি করি, সেই দাবিটাও যদি সত্য না হয়, ফাঁচেক হয়ে থাকে,
আর সেই দাবির উপরে যদি অন্য মানুষকে হিদায়াত দিতে থাকি, তাহলে অবশ্যই নিজেও অন্ধকারের ভিতরে সামিল এবং অন্য মানুষকেও সেই অন্ধকারে নিয়ে নিয়ে যাচ্ছেন। এটাই সত্য। সেই অন্য মানুষকে সেই অন্ধকারের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে, কারণ নিজেই অন্ধকারের ভিতরে সামিল। আসলে সত্যই হাই যে আপনারা যারা হেদায়েতি ভাই এবং বোনরা আছেন, এই 4টা ফরসত্বগুণকে অর্জন করেন, তাহলে আপনার পরিচয় আপনি জানতে পারবেন, আপনার পরিচয় আপনি প্রকাশে দিতে পারবেন। আরেকটি কথা, মুর্শিদ আমিরে আদম নূর কিছু কিছু ভিডিওর ভিতরে প্রকাশ বলছেন যে এই মানুষকে যখনই কবরে শোয়ানো হবে, তখন নাকি শোনা যায় হাদিসে প্রমাণ 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রবকে, তোমার দিনকে এবং তোমার নবীকে। আর এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, সেই কবরের আযাব থেকে মুক্তি পাবে। আসলে এই 3টা প্রশ্নের উত্তর অবশ্যই মুর্শিদ আমিরের ছাত্র যারা কোরআনিক হিদায়াত দিয়েছে, এই 3টা উত্তর তারাই দিতে পারবে। আমি সেই আমার দিনকে চিনেছি, আমি সেই আমার রবকে চিনেছি, আমি সেই আমার নবীকেও চিনি। এর সত্য পরিচয় আমি অবশ্যই আপনাদের মাঝে পর্যায়ক্রমে আমি প্রকাশে নিয়ে আসব। যদি আমি সত্য রূপে সেই সত্য দাবির উপরে এসে থাকি, তাহলে আমি সেই সত্য পরিচয় দিতে অবশ্যই আমার রবের তরফ থেকে সেই সত্য পরিচয় আপনাদের সামনে প্রকাশ করব। আর যদি সেই মিথ্যা আপনাদের কাছে বলে থাকি, বানোয়াট বলে থাকি, তাহলে সেই আপনাদের সেই জ্ঞানগুলো, সেই সত্যগুলো নিয়ে অবশ্যই আমার সামনে এসে বলতে পারেন যে না, কাদের এই কথাগুলো বলছে ভুল, এই কথাগুলোর কোনো সত্য নেই। কিন্তু এই কথাগুলো জানার পরে, বোঝার পরে আপনারা ভুল সিদ্ধান্ত নেন আর ভালো সিদ্ধান্ত নেন, জাইনা বুঝে শুনে নিন। অজানার উপরে মন গড়া হিসেবে হিংসার উপরে, বিদ্বেষের উপরে কোনো কিছু বলতে আসেন না, কারণ আমি মুর্শিদ আমিরের সত্য প্রকাশকারী। আমি সেই মুর্শিদ আমিরের তরফ থেকে, অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে সেই আমিরের সত্য প্রকাশ করছি। মুর্শিদ আমিরে আদম নূর করছে আদম নূরের সত্য প্রকাশ, আর আমি সেই মুর্শিদ আমিরের পুত্র হয়ে, সন্তান হয়ে মুর্শিদ আমিরকে সত্য রূপে প্রতিষ্ঠা করতেই আমি আমার রবের তরফ থেকে আমি আমিরের যাহা সত্য তা অবশ্যই আপনাদের সামনে প্রকাশ করব। এই যে আদম দিন, আদম শফিউল্লাহর দিন, আদম শফিউল্লাহর রব, আপনারা কি চেনেন? আদম শফিউল্লাহর নূর আপনারা কোনোদিন দেখছেন? আদম শফিউল্লাহর দিন আপনারা কোনোদিন দেখছেন? আদম শফিউল্লাহর সুরত আপনারা কোনোদিন দেখছেন? না, আপনারা কখনোই দেখেন নাই। এরা দেখছে মুর্শিদ আমির। মুর্শিদ আমির আদম নূর দেখেছে, তাই সে আদম নূরের দাবি করছেন। মুর্শিদ আমির আদম রব দেখেছেন, তাই সে রবের দাবি করেছেন। মুর্শিদ আমির সেই আদম দিন দেখেছেন, তাই আদম দিনের দাবি করেছেন। মুর্শিদ আমির আদম সুরত দেখেছেন, তাই মুর্শিদ আমির আদমের সুরতের দাবিও করেছেন। মুর্শিদ আমির কথাও বলছেন যে আমার নিজস্ব কোনো কিছু নেই, আমি সেই আদম নূর কথা বলছি। এটা সত্য, যাহা কায়মিত্ব করেছে, যাহা অর্জন করেছে, যাহা আদমের ছিল অর্থাৎ আল্লাহ পাকের ছিল, তাহা মুর্শিদ আমির ইবাদতের ভিতর দিয়ে, কর্মের ভিতর দিয়ে, সাধনার ভিতর দিয়ে তা কায়মিত্ব করে নিয়ে, তার করে নিয়ে এই বিশ্বের মানুষের কাছে প্রকাশ করেছেন। তাহলে মুর্শিদ আমির আদম সুরতের সত্য প্রকাশ করেছেন, আদম নূরের সত্য প্রকাশ করেছেন, আদম দিনের সত্য প্রকাশ করেছেন, আদম রবের সত্য প্রকাশ করেছেন। আর সেই সত্যগুলোই প্রকাশ হয়েছেন সেই মুর্শিদ আমিরের রব থেকে, আমিরের দিন থেকে, আমিরের নফস থেকে। এই সত্যগুলো প্রকাশ হয়ে গেছে, ইহাই সত্য। এরা কেউ পাল্টানোর কারো ক্ষমতা নেই, কারণ আদম নূরের রবই মুর্শিদ আমিরের রব হয়ে প্রকাশ হয়েছে।
আদম শফিউল্লাহর দিনই সেই মুর্শিদ আমিরের দিন হয়ে এই বিশ্বের মাঝে প্রকাশ হয়েছে। আদম শফিউল্লাহর নূরই সেই মুর্শিদ আমিরের ভিতর দিয়ে আমির নূর নাম হিসেবে এই পৃথিবীর, তার জ্ঞান হিসেবে আদম নূরের সকল জ্ঞান সেই মুর্শিদ আমিরের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছে। আপনারা এরা বাইরে কখনোই যেতে পারবেন না, কারণ আপনারা কখনোই আদম শফিউল্লাহ থেকে হেদায়েত নেন নাই, দিনও নেন নাই, রবও নেন নাই, সুরতও নেন নাই। অবশ্যই মুর্শিদ আমিরের কাছ থেকেই আপনারা হেদায়েত নিয়েছেন। আর এই মুর্শিদ আমির যখন কোরআনিক হেদায়েতের ভিতরে গুন্ডি রেখে দিয়েছে, সীমানা নির্ধারণ করছেন, আর এই গুন্ডি এবং সীমানা হতেছে মুর্শিদ আমিরের সীমানা। মুর্শিদ আমিরের গুন্ডি মানব হওয়ার গুন্ডি, মানব জীবন নিয়ে পরবর্তী জীবনে যাওয়ার জন্য গুন্ডি। আর সেই গুন্ডিকে যারা অস্বীকার করে, অমান্য করে, তারাই সীমানা লঙ্ঘনকারী, অর্থাৎ মুর্শিদ আমিরের সত্যকেই অস্বীকারী, তারাই সীমানা লঙ্ঘনকারী। এটা অবশ্যই সত্য। যারা মুর্শিদ আমিরের যে গুন্ডি, মুর্শিদ আমির যে গুন্ডি রেখা বেঁধে দিয়েছেন, সেই সীমানা করে দিয়েছেন, সেই সীমানার ভিতর থেকে যে সত্যটা অর্জন করার কথা, সেই সত্যের কাছে যদি না যেয়ে যদি মিথ্যা প্রচার করা হয়, তাহলে অবশ্যই সেই মুর্শিদ আমিরের যার সন্তান, প্রকৃতপক্ষে সন্তান জন্মে যাবে, তখন সেই সন্তানের কাছে অবশ্যই সেই পিতৃসত্তার কৈফিয়ত দিতে হবে। অবশ্যই সেই পিতৃসত্তার কৈফিয়ত দিতে হবে। কারণ মুর্শিদ আমিরে আদম নূর যে সত্যটা আমাদের মাঝে প্রকাশ করছেন, তার সত্যটাকে অর্জন করা, তার দিনটাকে অর্জন করা, তার নফসটাকে অর্জন করা, আমরা সেই দিকে যদি ধাবিত না হই, সত্যই হাই। আপনি এটা দেখেন, যখনই মুর্শিদ বলল যে তোমার দিনকে তুমি কায়মিত্ব করো, তোমার দিনকে চেনো, তোমার রবকে চেনো, তোমার নফসকে চেনো, তোমার নূরকে চেনো, এবং তুমি কে তুমি চেনো, এই কথার সত্যটা কি আছে? এই কথাটার যে সত্য আছে, যে ব্যক্তি নিজেকে চিনতে পারলো, নিজের রবকে চিনতে পারলো, নিজের দিনকে চিনতে পারলো, নিজের সুরতকে চিনতে পারলো, সেই সত্য পরিচয় দিয়ে দাঁড়াবে। কিন্তু আমরা যে দিনকে চেনার জন্য ধর্ম দিয়েছি, আমরা নিয়েছি, সেই দিনকে না চিনে, সেই রবকে না চিনে, সেই নফসকে না চিনে, আমরা মন্তব্য হিসেবে যদি বলি আমরা যে জাতের, যে ধর্মের মানুষ, সেই ধর্মের গুন্ডির মানুষ, সেই গুন্ডিকে, সীমানাকে লঙ্ঘন করে যদি অন্য গুন্ডিতে চলে যাই, অন্য সীমানায় চলে যাই, তাহলে অবশ্যই সেই আমরা মুর্শিদ আমিরের ধর্মকে, আমিরের গুন্ডিকে ছেদনকারী হিসেবে দায়ী হয়ে যাব। অবশ্যই যে সীমানা নির্ধারণ করে দিছে, যে গুন্ডি নির্ধারণ করেছে, সেই গুন্ডি সত্য সহকারে যদি কিছু আমরা মেনে চলে না থাকি, সেই গুন্ডিকে, সেই সীমানাকে অস্বীকার করি, সেই দিনকে, সেই রবকে, যে নফসকে যদি আমরা অস্বীকার করে থাকি, তাহলে অবশ্যই মুর্শিদ আমির যে সত্য দিয়েছে, এই সত্যের উপরে কেউ পৌঁছাতে পারবে না, কখনোই এই সত্যের উপরে পৌঁছাতে পারবে না। আমরা যে দিনকে অনুসরণ করি, সেই দিনটাকে আগে চিনে দেখি, যে রবকে অনুসরণ করি, সেই রবকে আমরা চিনে দেখি। সত্য রূপেই আমাদের পরিচয়, নিজ পরিচয় আপনি আপনি সেই রবের দিক থেকে প্রকাশ হয়ে যাবে। যদি আমরা সেই কায়মিত্বর ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে আমরা যদি চলি, তাহলে অবশ্যই সত্যটা জেনে নেব। আর আমাদের মালিক, আমাদের সেই রব, আমাদের সেই এলা সত্য সহকারে আমাদের সামনে প্রকাশ হিসেবে আমাদের দৃষ্টির ভিতর দিয়ে, জ্ঞানের ভিতর দিয়ে আমাদেরকে দেখায় দিবে। যদি আমরা সেই মালিকের স্বর্ণপূর্ণ হই, সেই রবের স্বর্ণপূর্ণ হই, তাহলে অবশ্যই আমরা সত্য সহকারে এটা আমরা অবশ্যই জানতে পারবো এবং তাহা বুঝতেও পারবো। তা আমরা হিংসা না করে, নিন্দে না করে, যে মুর্শিদ আমির যে 4টা ফরজ গুণকে অর্জন করতে বলেছেন, আসলে এই 4টা ফরজ গুণ সত্তাকে আমাকে বুঝতে হবে। আর তখনই একজন মানুষ বুঝতে পারবে, যতক্ষণ পর্যন্ত কায়মিত্ব না করতে পারে ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবেন না। অবশ্যই কায়মিত্ব যখন আসবেন, তখন এই 4টা ফরজ গুণের সত্য
আপনারা বুঝতে পারবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে আমি কি বলছি, আমি সেই সত্যটাই বলছি নাকি মিথ্যাটাই বলছি। আপনারা এই দিনটা, এই 4টা ফরজ সত্যকে অর্জন করে দেখেন যে আমি কি বলছি। আপনারা প্রমাণ আপনাদের কাছেই রয়ে গেছে, আপনাদের কাছে সেই সত্যগুলো রয়ে গেছে। সেই সত্যগুলোকে মানার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। মুর্শিদ আমিরের সীমানাকে অস্বীকার করে, লঙ্ঘন করে সেই নফসের জাতে আদম এবং রব্বের জাতে আদমের দাবি করে, অবশ্যই তারা ভুলের ভিতরে আছে, ভাঙতর ভিতরেই আছে। কারণ এই দাবিটাই মুর্শিদ আমিরের ছিল। আমাদের মূল মুর্শিদ আমিরে আদম নূর যে দাবি করেছেন নফসের জাতে আদম এবং রব্বের জাতে আদম, আর এই নূর আমরা যারা মুর্শিদ আমিরের সন্তান হয়েছি, ছাত্র হয়েছি, কখনো এই নূর অর্জন করা সম্ভব নয়। কারণ মুর্শিদ আমির আদমেরই সব দিন রবকে কায়মিত্ব করে তার নিজের করে নিয়ে প্রকাশ করেছেন। ইহা সত্য, নিজের করে নিয়ে সে প্রকাশে আসছেন, প্রকাশ করেছেন তার সত্য। আমি সেই মুর্শিদ আমিরের সত্যকেই প্রকাশ করছি। মুর্শিদ আমির আদম নূর, আদম নূরের সত্য অর্থাৎ আল্লাহ পাকের সত্য প্রকাশ করেছেন। আর আমি সেই মুর্শিদ আমিরের পুত্র আমির, মুর্শিদ আমিরের সত্যকে প্রকাশ করব এবং মুর্শিদ আমিরকে এই বিশ্বের মাঝে মুর্শিদ আমিরের সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই আমি নিয়ে যেত আমার রবের তরফ থেকে। তাই মুর্শিদ আমিরের যাহা সত্য আছে তা পর্যায়ক্রমে আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা সেই প্রমাণ সহকারে যদি আমাকে ভুল এবং মিথ্যা মিলিয়া প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা করতে পারেন। আমার যদি সে আমার রবের তরফ থেকে সত্য জানা থাকে, বুঝে থাকে, তাহলে অবশ্যই সেই সত্য নিয়েই আপনাদের সামনে বাই হয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি এটা চাই যে এক ভাই অপর ভাইয়ের উপকার করবে। আমি যদি ভুল করি আপনি সমাধা করবেন, আর আপনি যদি ভুল করেন তা আমি সমাধা করব। তাই এক ভাইয়ের আর এক ভাই আয়না স্বরূপ এ কথা বলা হয়েছে। আমরা হিংসার চোখে, বিদ্বেষ চোখে না দেখে সত্যটাকে অর্জন করতে থাকি, নিজেকে চিনে থাকি। অবশ্যই যখনই নিজেকে নিজে চিনতে পারবো, তখনই অবশ্যই আমি আমার পরিচয় এবং আপনাদের আপনার পরিচয় অবশ্যই দিতে পারবেন। আর তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরিচয় কোন জায়গায়। এর আগ পর্যন্ত আপনারা সেই সত্য মিথ্যা বোঝার কোনো জ্ঞানই আপনাদের ভিতরে তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত ন্যায় অন্যায়কে বাছাই করে, যতক্ষণ পর্যন্ত নিজে সেই কর্ম ইবাদতকে সমাধান না করেন। ভালো মন্দ বিচার জ্ঞান তো আপনাদের কাছেই থাকার কথা, আপনাদের কাছে তো সেই ন্যায় অন্যায়ের বিচার থাকার কথা, জ্ঞান থাকার কথা, কিন্তু আমি তো দেখতে পাই না। মুর্শিদ আমিরের ছাত্র যারা আছে, আমি যারা মিডিয়ায় আছে, ফেসবুকে আছে, আমি সবাইকে চিনি, সবাইকে আমি চিনি, কিন্তু আপনারা আমাকে চেনেন না। ইহা সত্য। যদি আপনারা আমাকে চিনতেন তাহলে অবশ্যই হিংসা বিদ্বেষ না করে ভাই হয়ে, বড় ভাই হয়ে কিংবা ছোট ভাই হয়ে সত্যকে বুঝে নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু আমি তো জানি আমার রবের তরফ থেকে, মুর্শিদ আমিরে আদম নূরের তরফ থেকে জানি যে আপনাদের কাছে সেই হেদায়েত যখন নিয়েছেন, সেই হেদায়েতের যে হুকুমতগুলো, সত্যগুলো তার ভিতরে রয়ে গেছেন, এবং তার ভিতর থেকে যে কর্ম ইবাদত করে সেই জ্ঞানগুলো সঞ্চয় করবেন, বৃদ্ধ করবেন, আপনাদের মাঝে তা পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে অবশ্যই ন্যায় এবং অন্যায়কে আপনারা বিচার করে, বিশ্লেষণ করে সত্যটাই আপনারা প্রকাশ করতেন। কিন্তু আপনাদের ভিতরে সেগুলো পাওয়া যায় না, শুধু হিংসা এবং নির্দা বিদ্বেষ ছাড়া আর কোনো কিছু নাই আপনাদের মাঝে। তাই আমি সকল ভাই এবং বোনদের প্রতি বলছি যে হিংসা নিন্দা না করে, যে হেদায়েতের যে মূল সত্য আমাদের অর্জন করতে দিয়েছে, সেই সত্যগুলো অর্জন করার কাজে আমরা নিয়োজিত থাকি। আর সেই সত্যগুলোকে অর্জন করে, কায়মিত্ব করে আমরা যেন সেই অপর মানুষকে সেই সত্যের আহ্বান করতে পারি, সত্যের দাওয়াত দিতে পারি। অবশ্যই
এই চারটা ফরজ গুণকে যে কায়মিত্ব এবং পরিচয়ে নিয়ে আসবে, কায়মিত্ব করতে পারবে, তাহলে অবশ্যই তার তরফ থেকে সেই হেদায়েতের দায়িত্ব সে অবশ্যই পাবে। যতক্ষণ পর্যন্ত চারটা ফরজ সত্য গুণের পরিচয়ে কেউ না আসতে পারে, কায়মিত্ব না আসতে পারবে, কখনোই অপর মানুষকে সেই ফরজ সত্য গুণকে দেওয়ার অধিকারই তার নাই। অবশ্যই তার অধিকারই নেই, কারণ চারটা ফরজ গুণকে কায়মিত্ব না করা পর্যন্ত অন্য মানুষকে সেই কায়মিত্বর হুকুমত দিতে পারে না। কারণ যেই সত্যের উপরে পৌঁছেছে সেই এই সত্য সম্বন্ধে জানে, আর কেউ জানে না। তাই আমরা যারা আল কোরআনিক হিদায়েত নিয়েছি মুর্শিদ আমির আদম নূর থেকে, সেই সত্য সহকারে যে আমরা দিন রব যে চারটা ফরজ সত্য গুণকে আমরা অর্জন করে আমরা যেন পরবর্তী জীবনে সত্য নিয়ে পরিচয় নিয়ে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি, এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।